আপনারা যারা একদম নতুন প্রিপারেশন নিচ্ছেন অথবা নিচ্ছিলেন, তারা কি ভাবতেছেন যে এখন পিটিই অনেক কঠিন হয়ে গেছে? একদম না। পিটিই আগেও সোজা ছিল, এখনো সোজাই থাকবে। শুধুমাত্র আপনাকে পরিবর্তন করতে হবে আপনার স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি আগে যেরকম ছিল, এখন কিন্তু সেরকম থাকবে না এবং আপনার প্রিপারেশনে এখন অবশ্যই আপনাকে বেইজের উপর বেশি ফোকাস করতে হবে। পিটিইর প্রিপারেশন এবং স্ট্র্যাটেজি কিভাবে চেঞ্জ হবে? আপনি আগে কিন্তু ঠিক সেভাবেই করতেন, যেভাবে পিটিইর আইটেমগুলা আপনাকে স্কোরিং করতেছিল এবং স্কোর কন্ট্রিবিউশন কোথায় কোথায় ছিল সেই অনুযায়ী আপনি প্রেফারেন্স সেট করে নিয়েছিলেন। এখনো সেম থাকবে। এখন স্কোরিং আর ফরম্যাট চেঞ্জ হওয়ার কারণে আপনাকেও সেভাবেই স্ট্র্যাটেজি পরিবর্তন করতে হবে। আর কিছুই না। আপনি আগের ওয়েতে যদি পেরে থাকেন, এখন এটা বরঞ্চ আরো সোজাই হবে। আগে যখন আমরা শর্টকাটে প্রিপারেশন নিতাম, অনেক জায়গাতে সামান্য সামান্য কিছু ল্যাকিংস থেকে যাইতো। এখন আমি রিকোয়েস্ট করব একটু লম্বা সময় প্রিপারেশন নেন। অবশ্যই এখান থেকে দেখবেন আপনি অনেক বেশি বেনিফিটেড হবেন। যারা একটু ভালো বেসিক, ইংলিশে খুব ভালো, তারা কিন্তু আগের মতোই ৭-১০ দিনে পরীক্ষা দিতে পারবেন। প্রিপারেশন নিজেও নেওয়া যাবে, কোনো প্রবলেম হবে না। যাদের বেসিক একটু দুর্বল অথবা যারা একটু কনফিউজড, যারা মনে করেন যে না আমার একটু সময় নিয়ে পড়া উচিত, অবশ্যই প্লিজ ২-২.৫ মাস সময় নিয়ে পড়েন এবং বেসিকের উপর বেশি ফোকাস করেন। এখন কিন্তু রিডিং এর নাম্বারটা রিডিং থেকেই তুলতে হবে এবং সাথে লিসেনিং এর হাইলাইটিং কারেক্ট ওয়ার্ডস আর HCS SWT এইগুলা থেকে তুলতে হবে। এইগুলা থেকে আপনি তখনই তুলতে পারবেন যখন আপনার বেসিক ভালো হবে। স্কোর গেইন পিটিই কিন্তু নতুন করে ২ মাসের একটা পিটিই কোর্স নিয়ে আসছে, যেখানে আপনি আপনার বেসিক সহ পিটিইর সাথে রিলেট করে ইমপ্রুভ করতে পারবেন। এই বেসিকের ক্লাসগুলা কিন্তু নর্মাল গ্রামার ক্লাস না। এগুলা অবশ্যই পিটিইর সাথে রিলেট করে কিভাবে আপনি পিটিইতে ভালো স্কোর তুলতে পারবেন সেভাবে সেট করা এবং ডিজাইন করা। এই ক্লাসগুলার পরে আপনি নিজে লিখতে পারবেন, আপনি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নিজেই ভালো পারফর্ম করতে পারবেন। এখানে অভ্যাস করানো হবে আপনি কিভাবে দ্রুত মিনিং, কনটেক্সট এবং স্ট্রাকচারগুলা বুঝতে পারেন। আর লেখার ক্ষেত্রে আপনি কিভাবে কোথায় স্ট্রাকচার কিভাবে ফলো করে একটা প্যারাগ্রাফ অথবা এসে লিখতে পারেন। ডিকটেশনের ক্ষেত্রে এই ক্লাসগুলাতে এমন কিছু ছোট্ট ছোট্ট কাজ করানো হবে যেগুলা থেকে আপনি ডিকটেশনটাও অনেক ভালো করতে পারবেন। আমি যদি একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি, আমি যখন কিন্ডারগার্টেনে পড়তাম ছোট্টবেলায়, তখন আমাদের একটা ক্লাস ছিল। টিচার এসে ইংরেজিতে অনেক বড় একটা প্যাসেজ বলতো, সেটা আমাদেরকে শুনে শুনে লিখতে হতো এবং সেটার উপর স্কোরিং হতো যে কে কতটুকু লিখতে পারলো। ওই জিনিসটা আমার এখন মনে পড়ছিল যে হ্যাঁ, আরে এটা তো আমি ছোটবেলাতেই করে আসছি। ক্লাসে এইরকম ছোট্ট ছোট্ট অনেক কিছু থাকবে যেই জিনিসগুলা আপনার মধ্যে রিপিট সেন্টেন্স এবং WFDর জন্য অনেক পরিবর্তন নিয়ে আসবে। আপনি নিজেই বুঝতে পারবেন। আপনি যদি বেসিক খারাপ রেখে উপরে উপরে করতে থাকেন, তাহলে কিন্তু সেটা কখনোই একটা ভালো ফলাফল আপনাকে দিবে না। এবং আমি যেটা সবচেয়ে বেশি শুনি, আমাদের যে স্টুডেন্টরা অলরেডি অস্ট্রেলিয়া চলে গেছে, হয়তো বা যা দরকার ছিল সেটুকু তারা উঠাতে পারছে, বাট ওখানে যাওয়ার পরে আরো বেশি ডিফিকাল্টিজ ফেস করে, যেটা হচ্ছে বেসিকের জন্য। যারা ইংলিশে ভালো, বেসিক ভালো, তারা আগের মতোই ৭ থেকে ১০ দিনে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়ে ফেলতে পারবে। ইভেন আমার একটা স্টুডেন্ট ছিল যে মাত্র ৪ দিনে পরীক্ষা দিছিল। তার মতো যদি হয়, সত্যিই ৩-৪ দিনে পরীক্ষা দেওয়া সম্ভব, শুধু প্যাটার্ন বুঝে।